কুচবিহারের রাজবাড়ি। রাতের অন্ধকার, চারদিকে নিস্তব্ধতা, হালকা কুয়াশা। আমি আর আমার বন্ধু রাহুল আমরা ঘুরতে গিয়েছিলাম। ইতিহাসের প্রতি আমাদের ভীষণ আগ্রহ। দিনে রাজবাড়ি খুব সুন্দর লাগে, সাদা দেওয়াল, কিন্তু রাতে জায়গাটা একেবারে আলাদা, ভয়ঙ্কর নীরব। গার্ডরা বাইরে বসে গল্প করছিল। আমরা একটু ভেতরের দিকে এগোলাম। পুরনো করিডোর, দীর্ঘ ছায়া, দেওয়ালে ঝোলানো ছবি। টক টক টক। রাহুল আমার কাছে এগিয়ে এলো। শব্দটা সিঁড়ির দিক থেকে আসছিল। ধীরে ধীরে এগোলাম। হৃৎপিণ্ড ধপধপ করছিল। সিঁড়ির ওপর সাদা পোশাক পরা এক নারী। আমি আর রাহুল দৌড়ে রাজবাড়ির বাইরে থাকা গার্ডকে গিয়ে সব কথা খুলে বললাম। অনেকেই দেখেছে নাকি এক মহারানীর আত্মা। রাত হলেই তিনি নাকি ঘোরেন রাজবাড়ির সিঁড়িতে। সেই দিন থেকেই রাজবাড়ির রহস্য কথা আজও মনে আছে। কুচবিহারের রাজবাড়ি। রাতের অন্ধকার, চারদিকে নিস্তব্ধতা, হালকা কুয়াশা। আমি আর আমার বন্ধু রাহুল আমরা ঘুরতে গিয়েছিলাম। ইতিহাসের প্রতি আমাদের ভীষণ আগ্রহ। দিনে রাজবাড়ি খুব সুন্দর লাগে, সাদা দেওয়াল, কিন্তু রাতে জায়গাটা একেবারে আলাদা, ভয়ঙ্কর নীরব। গার্ডরা বাইরে বসে গল্প করছিল। আমরা একটু ভেতরের দিকে এগোলাম। পুরনো করিডোর, দীর্ঘ ছায়া, দেওয়ালে ঝোলানো ছবি। টক টক টক। রাহুল আমার কাছে এগিয়ে এলো। শব্দটা সিঁড়ির দিক থেকে আসছিল। ধীরে ধীরে এগোলাম। হৃৎপিণ্ড ধপধপ করছিল। সিঁড়ির ওপর সাদা পোশাক পরা এক নারী। আমি আর রাহুল দৌড়ে রাজবাড়ির বাইরে থাকা গার্ডকে গিয়ে সব কথা খুলে বললাম। অনেকেই দেখেছে নাকি এক মহারানীর আত্মা। রাত হলেই তিনি নাকি ঘোরেন রাজবাড়ির সিঁড়িতে। সেই দিন থেকেই রাজবাড়ির রহস্য কথা আজও মনে আছে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।